এত মজাদার ঠান্ডা হওয়ার পরে পিঠা শক্ত হয়ে গেছে, খেতে মোটে। বিসমিল্লাহ। ফার্স্টে আমি ভেতরের পুরটা রেডি করে নিব। এজন্য এখানে নিচ্ছি 1 কাপ নারকেল কোড়া, হাফ কাপ খেজুরের গুড় আর ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 2টি সাদা এলাচ। মুখগুলোকে ফেটে দিয়েছিলাম। এবারে নেড়ে চেড়ে আমি পুরটাকে জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করতে করতেই দেখতে পারবেন গুড়টা মেল্ট হয়ে ঠিক এরকম একটা কালার চলে এসেছে। তবে এই পর্যায়ে পুরের মধ্যে কিছুটা পানি রয়েছে, এটা টেনে আসা পর্যন্ত জাল করে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময় লাগতে পারে। 4-5 মিনিট পরে পুরটা অনেকটাই আঠালো হয়ে এসেছে, দেখতেই পারছেন। পুরটা জাল করে আর আঠালো করা যাবে না। আমি চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য। এইবারে পিঠা তৈরি করব। এজন্য ফার্স্টে আমাদের পিঠার ডোটা তৈরি করতে হবে। বিসমিল্লাহ। এখানে একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পানি, সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ। এইবার একটু নেড়েচেড়ে অপেক্ষা করছি পানিটা ফুটে ওঠা পর্যন্ত। পানিটা যখন ফুটে এসেছে তখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ চালের গুঁড়ি। আমি এখানে ভেজা চালের গুঁড়িটা নিয়েছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িও নিতে পারেন। শুকনো চালের গুঁড়ি নিলে 1.5 কাপ পানির জন্য এখানে আপনারা 1.5 কাপ আটাই দিবেন, তবে আমি ভেজাটা ব্যবহার করছি, এজন্য 2 কাপ লাগছে। আটাগুলো একটু নেড়েচেড়ে হালকা করে ছড়িয়ে দিলাম। এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেস্টে রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য এবং চুলার হিটটাকে একদম লোতে রেখেছি। 5 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে আমি এই ডোটাকে নেড়েচেড়ে তৈরি করে নিচ্ছি। চুলার হিট লোতেই থাকবে, লো হিটে ডোটাকে তৈরি করে নিতে হবে। এই পর্যায়ে এসে ডোটি পুরোপুরিভাবে রেডি হয়ে গিয়েছে। ডোটিকে এবার আমি অন্য একটি পাত্রের মধ্যে ট্রান্সফার করে নিচ্ছি। একটু অপেক্ষা করছি ডোর মধ্যে থেকে অতিরিক্ত গরম ভাবটা বের হয়ে যাওয়ার জন্য। এরপর যখন হাতে টাচ করা যাবে এমন সহনীয় পর্যায়ে চলে আসলে ডোটাকে খুব ভালোভাবে মুথে সফট করে নিতে হবে। ডোটাকে একেবারে ঠান্ডা করা যাবে না, কিছুটা গরম থাকা অবস্থাতেই খুব ভালোভাবে মুথে নিতে হবে, তাহলে দেখবেন ডোটা খুব স্মুথ টেক্সচারে চলে আসছে। ডোটা আমার মুথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পারছেন কত বেশি স্মুথ। এবার এখান থেকে আমি পরিমাপ মতো লেচি কেটে নিচ্ছি। একটি বোর্ডের উপর সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি, তারপরে ডোটা থেকে আমি রুটি বেলে নিয়েছি। ফার্স্টে এই ডোটাকে একটু ভালোভাবে গোল করে স্মুথ করে নিয়েছি, তারপরে রুটিটা বেলে নিচ্ছি। রুটিটা খুব বেশি মোটাও হবে না আবার পাতলাও হবে না। পুরুত্বটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি, তবে 2টি রুটি একসঙ্গে করলে যে পুরুত্বটা আসে ঠিক ওই পুরুত্বে বেলে নেবেন, তাহলেই হবে। রুটিটা বেলে নেওয়ার পর একটি বাটির সাহায্যে আমি এই বড় রুটি থেকে ছোট ছোট রুটি কেটে নিচ্ছি। আপনারা চাইলে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন, যার যেটা দিয়ে সুবিধা হয় আর কি। আর সাইজটা আপনারা আপনাদের ইচ্ছে মতো করবেন। রুটিগুলো ছোট করে কেটে নিলে পিঠার আকার ছোট হবে, আর যদি বড় করে কেটে নেন তাহলে বড় হবে। রুটির সাইডের এই অংশগুলো ফেলে দিব না, পুনরায় এগুলো থেকে রুটি বেলে আবার পিঠা তৈরি করে নেওয়া যাবে। এবার ছোট একটি রুটি হাতের মধ্যে নিয়ে আঙুলের সাহায্যে এইভাবে চেপে চেপে একটি বাটির শেপ দেওয়ার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন কিছুটা বাটির মতো শেপ চলে আসছে। তারপর এর মধ্যে আমি পরিমাপ মতো পুর দিয়ে দিচ্ছি। পুরটা খুব বেশি দেওয়া যাবে না, পরিমাপ বুঝে দিতে হবে। পুর যদি বেশি দিয়ে ফেলা হয় তাহলেই কিন্তু পিঠাগুলো ফেটে যায়। সাইডগুলো খুব ভালোভাবে চেপে পাতলা করে নিব, তাহলে ডিজাইনটা তৈরি করতে সুবিধা হয়। আপনারা চাইলে পিঠাগুলি এরকমও রাখতে পারেন, তবে পুলি পিঠার একটা নিজস্ব ডিজাইন আছে, আমি ওই ডিজাইনটাই দিয়ে নিচ্ছি। আর ডিজাইনটা তৈরি করা খুব কঠিন না, খুবই সহজ। আমি কিভাবে তৈরি করলাম আশা করছি বুঝতে পেরেছেন। এখানে আসলে বলে বোঝানোর মতো কিছু নেই, দেখে বুঝে নিতে হবে। আমি সবগুলো পিঠা তৈরি করে নিয়েছি। আরও একটি পিঠা আপনাদের তৈরি করে দেখাচ্ছি। আঙুলের সাহায্যে রুটিটাকে চেপে একটু ফ্ল্যাট করে বাটির শেপ দিয়ে নিচ্ছি এবং রুটিটাও কিন্তু বেশ পাতলা হয়ে আসে। এর কারণে রুটিটা ফোল্ড করতে সুবিধা হয়, ফোল্ড করার সময় রুটিটা আর ভেঙে যায় না। ছোটোখাটো এই টিপসগুলো ফলো করলেই কিন্তু একদম পারফেক্ট পিঠা তৈরি করে নেওয়া যায়। ঠিক আগের মতো এই পিঠাটাকে ফোল্ড করে নিয়ে সাইডগুলো খুব ভালোভাবে চেপে দিচ্ছি, চেপে একটু পাতলা করে নিয়ে তারপরে ডিজাইনটা তৈরি করতে হবে। ডিজাইনটা কিভাবে করছি আপনারা একটু লক্ষ্য করুন, তাহলেই বুঝতে পারবেন। ডিজাইনটা তৈরি করা খুবই সহজ, একটুও কঠিন না। আমার মনে হয় যারা কখনো এই ডিজাইনটা তৈরি করেনি তারাও তৈরি করে নিতে পারবেন। একইভাবে সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গিয়েছে। চলে যাচ্ছি চুলাতে পিঠাগুলো ভাপিয়ে নেওয়ার জন্য। চুলায় আগে থেকেই পানি গরম বসিয়ে দিয়েছিলাম। এবার এখানে একটি স্টিমার বসিয়ে দিয়েছি। ফার্স্টে স্টিমারে সামান্য একটু তেল ব্রাশ করে নিলাম, তাহলে পিঠাগুলো স্টিমারের সঙ্গে আর লেগে যাবে না। এবারে পরিমাণ মতো পিঠা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পিঠাগুলিকে ভাপিয়ে নিচ্ছি 10 থেকে 12 মিনিটের জন্য।
এই সময়ের মধ্যেই কিন্তু পিঠাগুলো ভাপানো হয়ে যায়, এর থেকে বেশি সময় লাগার কথা না, তবে আপনাদের ক্ষেত্রে একটু কম বেশি লাগতে পারে। পিঠাগুলো খুবই সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। একটি পিঠাও কিন্তু ফেটে যায়নি বা ভেঙেও যায়নি, প্রত্যেকটা পিঠাই খুব সুন্দরভাবে ভাপানো হয়ে গেছে। দেখতে কত বেশি সুন্দর এবং লোভনীয় হয়েছে জাস্ট দেখুন। আমার মনে হয় শীতের সন্ধ্যায় গরম গরম ধোয়া ওঠা এমন ভাপা পুলি পিঠা হলে আর কিছুই লাগবে না। শীতের সন্ধ্যায় এমন গরম গরম ধোয়া ওঠা ভাপা পুলি পিঠা পেলে শীতের আমেজটা পুরোই জমে যাবে। ভিডিও করতে করতে আমার এই পিঠাগুলো কিন্তু পুরোপুরিভাবেই ঠান্ডা হয়ে